5 আগস্টের 6 মাস পর রাজধানীর বুকে আবারও দেখা গেল ছাত্র জনতার বিক্ষোভ। জনসমুদ্রে পরিণত হয় ধানমন্ডি 32। সবার কণ্ঠে আবারও স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লবী স্লোগান। এরপর ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে দেয়া হয় আগুন, ভাঙতে শুরু করে বুলডোজার। এই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনার আস্তানা জ্বালিয়ে দিচ্ছে, বুলডোজারটা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিচ্ছে। আর এটা আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। 32 নম্বর ভাঙা মানে আমাদের দ্বিতীয় মানসিক শান্তি। বাংলাদেশ থেকে বাকশালের আস্তানা দূর হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে বিক্ষুব্ধ জনতার একাংশ তখন ধানমন্ডির 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। হত্যাকাণ্ড চালাইছে সেই ধরনের কোনো কিছু করতে চায় তাদেরকে এই যে এই বাড়ির মতোই ভেঙে চুরে গুঁড়া গুঁড়া করে দেওয়া হবে। জয় আবার বলে বাংলাদেশের নির্বাচনের কথা বলে, তোরা নির্বাচনের কথা বলস কেন? তোদের যে কিছু বলে দলই তো নিষিদ্ধ করে দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা পেলে তো জনতা ছিঁড়ে ফেলতো। বাধা দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু ছাত্র জনতার এই জনস্রোত যেন বাধা মানবার নয়। এ সময় বিক্ষুব্ধ জনতা জানায়, ছাত্র হত্যার সঙ্গে জড়িত ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে স্থান পাবে না। শেখ হাসিনার শাস্তির দাবিও জানান কেউ কেউ। খুনি হাসিনাকে ফাঁসি দাও, তার লগে ছাত্রলীগ যুবলীগকে ফাঁসি দাও। কোনো নেতা কর্মীর সামান্যতম অনুশোচনা নাই। আমার কাছে মনে হয় এইটা ভাঙার মধ্য দিয়ে ফ্যাসিবাদ হওয়ার গোডাউনটা বন্ধ করে দেওয়া হলো। এ যেন জুলাই বিপ্লবের প্রতিচ্ছবি, তারুণ্যের ঐক্যের আরেকটি রাত দেখল বাংলাদেশ। এই পুরো জায়গাটি একটা সময় ছিল জাদুঘর, স্মৃতির মিনার, কিন্তু এখন সেটি যেন একদম বিপরীত, যার মূল কারণই স্বৈরাচারী মনোভাব। আর যারা ছাত্র জনতা এখানে এসেছেন তারা বলছেন, আগামীতে কেউ যেন কখনো স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, তারই নিদর্শন হয়ে থাকুক এই পুরো জায়গাটি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।